গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে 6 তারিখ, 6ই জুন। আজকে আমাদের ট্রিপের হচ্ছে 11 নম্বর দিন। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কন্যাকুমারী থেকে রামেশ্বরম। তো ওইদিকে দেখো মানে উইন্ডমিলগুলো দেখা যাচ্ছে, এখানে তো প্রচুর উইন্ডমিল। রাস্তাটা একবার দেখো, এই উইন্ডমিল গুলো আছে আর সামনের দিকে পাহাড় আর মেঘের খেলা দিয়ে এত সুন্দর লাগছে রাস্তাটার এক্সপিরিয়েন্স কিরকম ড্রাইভার? রাস্তায় মোটামুটি 900,000 কিলোমিটার চালানো অসুবিধা। তো মানে আমাদের ড্রাইভার বাবুর খুবই ভালো লেগেছে, খুব ভালো এক্সপিরিয়েন্স। আর সব থেকে বেশি কন্যাকুমারী হচ্ছে সমরজিৎ তো 3 বার হয়ে গেল এই নিয়ে, আমার 2 বার, আর বেটুরও 2 বার, কিন্তু হচ্ছে ওর মনে নেই। ও এর আগের বারে যখন এসেছিল সেটা ওর মনে নেই, সেটা ওর একদমই মনে নেই, কেননা ও তখন খুবই ছোট, একদম পুচকি। ও মাত্র 1.5 বছরও বয়স ওর হয়নি তখন। তো যাই হোক, ওর ওটা মনে নেই, কিন্তু এবারের এক্সপিরিয়েন্সটা বেশ ভালো লাগলো আর কি। রাস্তায় যেতে যেতে এই এত কিছু, সমস্ত কিছু মানে পুরো শহর গ্রাম আমরা চষে এরকম এলাম, এইরকম টাইপের আর কি। তো ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে এই রোড ট্রিপে, ভীষণ ভালো লাগলো। আর লাস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া একদম মানে ম্যাপে দেখেও নিজেদেরকে একটা শান্তি মতন লাগলো, যেন মনে হচ্ছে ভীষণ একটা ভালো লাগলো। আর ওইদিকে দেখো পাহাড়ের মধ্যে মেঘের খেলা, আর তার সাথে হচ্ছে উইন্ডমিলের ঘোরা, দুটো খুব সুন্দর লাগছে। তো গাছের জন্য গাড়ি চলছে তো তাড়াতাড়ি করে, ওই জন্য ঠিকঠাক করে বোঝা যাচ্ছে না। সামনের দিকে আরও উইন্ডমিল আছে, এই দেখো এখানটায় ফাঁকা আছে, ভীষণ সুন্দর লাগছে। তো আমরা হচ্ছে ব্রেকফাস্ট করেই বেরোলাম, এখন তো মোটামুটি 10টা 10 মতন বাজে। তো আমরা হচ্ছে ব্রেকফাস্ট করে বেরিয়েছি হোটেলের পাশের রুমটা, হোটেলটা রেস্টুরেন্টটা থেকে। তো চলো সামনে যেতে যেতে আরও কথা হবে, আর রামেশ্বরম যাওয়ার এক্সপিরিয়েন্সটা কীরকম সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। থেকে যে রামেশ্বরমের দিকে যাচ্ছি, এগুলো হচ্ছে একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে। দেখো কত উইন্ডমিল, প্রচুর উইন্ডমিল এখানে, এই দেখো দূর দূরান্ত পর্যন্ত পুরো উইন্ডমিল। তো একদম গ্রাম, এই যে জায়গাগুলো দিয়ে আমরা যাচ্ছি, এই দেখো এখানে লাঙল করা হয়েছে, চাষের জন্য লাঙল করা হয়েছে। প্রত্যেক বাড়িতে বাড়িতে, অনেক জায়গাতেই দেখলাম অনেক বাড়িতে ট্রাক্টর সামনে দাঁড়িয়ে আছে, মানে দেখ এখানে আবার একটা কিরকম পুকুরের মতন। তো খুব সুন্দর আর কি, একদম গ্রাম আর কি। ছোট ছোট বাড়ি, টালির বাড়ি, অ্যাডভেস্টারের বাড়ি। এখানে দেখো এখানে কিসের জন্য সবাই কিরকম শুয়ে আছে দেখো। আমার মনে হয় এরা কাজে ঠাজে এসেছিল, মাঠে টাঠে হয়তো কাজ করছিল, কাজ টাজ করে দুপুরবেলা এখন খাবারের টাইম, তো লাঞ্চ টাঞ্চ করে হয়তো রেস্ট করছে। এই দেখো বাচ্চা কাচ্চা নিয়ে এখানে সবাই দেখো, বাড়ির মহিলারাই বিশেষ করে দেখো খাচ্ছে। প্রচুর দূর দূরান্ত পর্যন্ত এরকম খালি জায়গা, এরকম ভ্যাকেন্ট ল্যান্ড পুরো। আর এই হচ্ছে, ওটা ঘর নয় বাবা, ওই ঘর সাইডের দিকে আছে, আর এটা যেটা সামনে দেখা যাচ্ছে এটা বাস স্টপ। এটা বাস স্টপ, এইটা একটা জায়গাটার নাম দেখলাম হচ্ছে কি কবিলপট্টি হচ্ছে কবিলপট্টি, এখানকার একটা টাউন আর কি, একটু টাউন জংশন টাইপের আর কি একটা জায়গা, ওটা দেখাচ্ছিল। তো এই দেখো এখানে পুরো উইন্ডমিল, এখন চতুর্দিকে শুধু উইন্ডমিল, মানে একদম প্রচুর উইন্ডমিল আমরা দেখতে পাচ্ছি এই রাস্তা দিয়ে। এটা হচ্ছে একদম মানে একদম গ্রাম এলাকা, একদম গ্রাম। আর প্রচুর হচ্ছে এরকম তেঁতুল গাছের জঙ্গল, দেখো প্রচুর তেঁতুল গাছ দেখা যাচ্ছে এখানে। আর পাম্বাম ব্রিজ আমাদের পৌঁছাতে মোটামুটি এখন 1টা বাজে, তো মোটামুটি ওই 4টে নাগাদ হয়ে যাবে হয়তো। ওরে বাবারি, তবে মাঝে মাঝে একটু গর্তও আছে রাস্তাটাতে। আর এমনি মোটামুটি খারাপ নয় রাস্তাটা, কিন্তু তোমার হচ্ছে যেহেতু মাঝে মাঝে একটু গর্ত আর সরু রাস্তা, সিঙ্গেল লেন। এই দেখো সামনে আবার একটা, তার মধ্যে আবার কাজও চলছে, ডাইভারশনও আছে এই রাস্তাতেও, আবার ডাইভারশন। তোর বাবা রে বাবা, এখানটায় মনে হয় ব্রিজ ট্রিজ কিছু একটা হচ্ছে, মানে কালভার্ট টাইপের কিছু একটা হচ্ছে, এখানটায় কাজ হচ্ছে, ওই জন্য।
এই দেখো, এই দেখো, পুরো গুগল ঠিকই নিয়ে যাচ্ছে। তুই চল না, সব পৌঁছে যাবো। এবারে দেখ, ডাইভারশন তো হতেই পারে, রাস্তায় কাজ, রাস্তায় গাড়ি চলছে যখন রাস্তা খারাপ হতেই পারে, সেটা কোনো ব্যাপার নয়। এই দেখো, এখানকার লোকেদের ট্র্যাডিশনাল ড্রেস হচ্ছে লুঙ্গি আর কুর্তা, লুঙ্গি আর শার্ট আর কি, আর কাঁধে একটি করে গামছা। ভীষণ একটা মানে, আর হচ্ছে কলা পাতায় খাওয়াটা এখানে এরা ভীষণ ভাবে, যেহেতু প্রচুর কলা গাছ, আর তো সে কারণের জন্য এরা কিন্তু খুব কলা গাছে খায়, কলা পাতার মধ্যে খায়, কলা গাছে খায় বলছে, কলা পাতার মধ্যে খায়। আর চামচ কোথাও দিচ্ছে না, সব জায়গাতে হাতে করে খেতে হচ্ছে। আর মানে ঝোল ঝাল কিছু দিলেও, মানে ইডলির সাথে সাম্বার দিচ্ছে, সাম্বারটা খেতে আমাদের মানে সেই বাটি ধরে চুমুক দিয়ে খেতে হচ্ছে। আর নাহলে এরা এখানে খাচ্ছে সেই ধোসাটাকে ভেঙে নিয়ে তার মধ্যে সবকিছু মিক্স করে দিয়ে দিচ্ছে। মানে এখানে রোড ট্রিপের একটা মজাটা কি, যে এই যে ছোট ছোট গ্রামগুলোকে এক্সপ্লোর করা যায়। আর হচ্ছে আমরা এক একটা দোকানে যেগুলোতে আমরা খেতে নামছি, সেগুলোতে হয়তো সাধারণত টুরিস্টরা যায় না, সাধারণ লোকেরাই, মানে আশেপাশে গ্রাম বা শহরের লোকেরাই যায় আর কি খেতে। তো সেখানে তাদের খাওয়া দাওয়ার এটাও আমি দেখলাম। আমরা কালকে একটা দোকানে খাবার নিতে গেছিলাম রাত্রিবেলা, তো সেখানে একটা দোকানে দেখলাম যে মানে আশেপাশের লোক আর কি এসে খাচ্ছে। সেখানে হচ্ছে রুটি নিয়েছে, রুটির মধ্যে ওটা যে কি সবজি না ডাল না কি ছাতার ভগবান জানে, আর সেটা রুটিগুলোকে ছিঁড়ে তার মধ্যে নিয়ে নিল, আর সাথে চিকেন পকোড়া দিয়ে মেখে খেয়ে নিল। তো মানে এক একটা জায়গার এক এক রকমের জীবনযাত্রা হয়, তো সেই রকম তাদের এই জিনিসগুলোর সাথে কিন্তু পরিচয় একমাত্র রোড ট্রিপেই সম্ভব। তো যারা রোড ট্রিপ করতে চাও, একদম বেরিয়ে পড়ো ঝটাপট করে, হাতে সময় নিয়ে, আর ভীষণ ভালো লাগবে এক্সপ্লোর করতে। তো চলো, পাম্বাম বিচ আবার সামনাসামনি চলে আসবে, হয়তো আর ঘন্টা তিনেক লাগবে, এখনো সামনাসামনি বলতেও ঘন্টা তিনেক মতন লাগবে পাম্বাম ব্রিজ। তো আরো দেখি রাস্তায় কি কি দেখা যায়, সেগুলো তোমাদের সাথে দেখাবো। বন্ধুরা দেখো, আমরা এই মণ্ডপমটা জাস্ট পেরোলাম। মণ্ডপম হচ্ছে পাম্বাম ব্রিজের আগে যে স্টপেজটা ট্রেনে যেতে গেলে, তো সেই স্টপেজটার নাম হচ্ছে মণ্ডপম। এখানটায় দেখো একটা মন্দির, আর আমরা এখানটায় একটু দাঁড়ালাম। আর এখানটায় দেখো একটা শনি ভগবানের মূর্তি আছে একটা, আর এই সামনে হচ্ছে সমুদ্র। তো সমুদ্রকে দেখেই একটু দাঁড়িয়ে পড়লাম, আর একদম কাছে সমুদ্র দেখো। এটাও কিন্তু পার্ট অফ এ বে অফ বেঙ্গল, a part of a Bay of Bengal. এত হাওয়া, এত হাওয়া। এই দেখো, এই হচ্ছে সমুদ্র, ওইদিকে দেখো পাম্বাম ব্রিজটা দেখা যাচ্ছে ওইদিকে, ওই যে গ্রিন গ্রিন হয়ে আছে ওটাই হচ্ছে রামেশ্বরম। দারুণ লাগছে, দারুণ। উড়ে যাচ্ছি। কি হয়েছে তো? বলছে আমি উড়ে যাচ্ছি। ও উড়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো, ওই সাইডটাতে এই যে রেলওয়ের যে এটা দেখা যাচ্ছে ট্র্যাকটা, ওটাই হচ্ছে পাম্বাম ব্রিজ। দেখো, এটাও পাম্বাম ব্রিজ, মানে এটা হচ্ছে রোড, এটা রোডের, আর হচ্ছে ওটা হচ্ছে মানে এটা থেকে ওটাতে আরো বেশি। হ্যাঁ, ওই সাইডেরটা নতুন, আর এই নিচু যেটা, এটা হচ্ছে পুরনো ব্রিজ। এই নিচু যে ব্রিজটা দেখা যাচ্ছে দেখো, এই নিচু ব্রিজটা হচ্ছে পুরনো ব্রিজটা, আর ওই দিকেরটা নতুন ব্রিজ হয়েছে। নিচুর যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরনো ব্রিজ, আর ওইটা হচ্ছে নতুন। প্রচুর ঢেউ দেখো, প্রচুর জল। আর এটা হচ্ছে রোডের, এটা হচ্ছে রোড, মানে রোড বাই কার যাওয়ার জন্য, কার বাস অটো এগুলো দিয়ে চলে। আর এই দিকটায় হচ্ছে তোমার
এই দেখো নিচে পুরো সমুদ্র। হ্যাঁ এই তো এইটা পুরনো, আমরা গেছিলাম এই লাইনটা দিয়ে গেছিলাম, আর ওইটা নতুন হয়েছে। এই নতুন ব্রিজটার কথা জানি না, পুরনো ব্রিজটা ওই সামনের জায়গাটা ওপেন হতো, এখনো নতুনটা বোধহয় হয়, ওখানটায় করে দিয়েছে ওই যে ওই জায়গাটা ওপেন হতো না ওইখানটাতে। বাবা পড়ে যাবে ওটা, তুই ভেতরে রাখ, দরজাটা বন্ধ করে দে। কোথায় উড়ে পড়ে, দরজাটা বন্ধ কর। বন্ধ করে দিলে অসুবিধাটা কি? ওই যে দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে ওই জায়গাটাতে কিন্তু ব্রিজটা ওপেন হয়, ব্রিজটা ওপেন ক্লোজ হয় ওই দূরের জায়গাটাতে। আর গ্রিন গ্রিন জায়গাগুলো দেখা যাচ্ছে ওটাই হচ্ছে রামেশ্বরম। পৌঁছে যাবো। তো বন্ধুরা আমরা হচ্ছে রামেশ্বরমে হোটেলে এসে পৌঁছেছি। তো এখান থেকে মন্দিরের ডিস্টেন্স ওই রাউন্ড অ্যাবাউট 3.5 থেকে 4 কিলোমিটারের মতো, তাই না? এখান থেকে 3.5 থেকে 4 কিলোমিটারের মধ্যে। তো আমরা মন্দিরের কাছাকাছিও দেখেছিলাম হোটেল, কিন্তু একটু কেননা ওই জায়গা মন্দিরের কাছাকাছি একদম হলে ওখানে হয়তো পার্কিং এর একটু অসুবিধা হলেও হতে পারে, তো সেই কারণের জন্য আমরা একটু মানে দূরে আর কি রুমটা নিয়েছি। তো এই রেসিডেন্সিটা এটার হচ্ছে এসি রুমের তোমার হচ্ছে ভাড়াটা পড়লো হচ্ছে 2000 টাকা, 2000 টাকা ভাড়া পড়লো। দেখো সমুদ্রে দেশে টান টান হয়ে শুয়ে পড়েছে, কিন্তু এই ফ্লোরটা বা এই এটা একদম নতুন। এখানে দেখো এই যে এখনো এগুলোর কিন্তু কাজ কমপ্লিট হয়নি, এই জিনিসগুলো এখনো একদম নতুন। এই যে তোমার হচ্ছে এখানে কানেকশন গুলো এখনো কমপ্লিট হয়নি, এই যে এগুলো কানেকশন দেখো, এই যে কানেকশন গুলো এখনো কমপ্লিট হয়নি। আর গিজারটাও লাগানো আছে, কিন্তু গিজারটা বললো গিজারটা এখনো একদম নতুন, একদম নতুন। গিজারের দেখো এখানে সুইচও দেওয়া আছে। বেটু এই দেখো বেটু এসে আগে বাথরুম টেস্ট করতে বসে গেছে। এইখানে এখানে একটা বেসিন, এই যে দেখো গিজারটা লাগানো আছে কিন্তু গিজারটা এখনো চলে না, মানে কাজ করে না, একদম নতুন। এই হচ্ছে আর এই কল, এই এদিকে হচ্ছে তোমার কমোড আছে। এখনো গরম ঠান্ডা হবে না, বলেছে গরম জল লাগলে ওরা দিয়ে যাবে। গরম এখানে একটা দেখো জামা কাপড় ঝুলানোর একটা হ্যাঙ্গার আছে। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই দেখো বাইরেটা, এটা যেহেতু 4th ফ্লোর, তো এখান থেকে বাইরেটা দেখো খুব সুন্দর দেখা যাচ্ছে, চারিদিকটা ভীষণ ভালো লাগছে। ওই ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই নারকেল গাছটার সামনে দিয়ে ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওই বাড়িটার সামনে, ওই রাস্তাটা দিয়ে আমরা এলাম, মানে ওইটাই হচ্ছে মেন রোড। ওটা থেকে তোমার হচ্ছে ইয়ে যাওয়ার রাস্তা, মন্দিরে যাওয়ার রাস্তা হচ্ছে ওইটা। আর এই দিকটা হচ্ছে ওই হোটেলের সামনের রাস্তাটা। কিন্তু দেখো একবার কি সুন্দর লাগছে, দেখো চতুর্দিকটা পুরো সবুজে সবুজ, চতুর্দিক সুন্দর লাগছে। তো চলো আমরা এবারে, আর খাওয়া দাওয়া বললো এখানে একদম সামনেই একটা হোটেল আছে, খাওয়ার একটা রেস্টুরেন্ট আছে একটা সামনে। তো ওখানে হচ্ছে বললো খাওয়া দাওয়া অ্যাভেলেবেল আছে, তো ওটাতে হয়ে ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। তো সেখানে ভিডিও আবার আপাতত করবো। আর কি খাচ্ছি এখন, তো আপাতত বিকেল, এখন কিছু খাওয়া দাওয়া হলো না কিন্তু আমাদের, আমরা এসে নিয়ে ফট করে ঢুকে গেলাম। থাক একটু পরে গিয়ে একবারে, আচ্ছা দাঁড়া 1 মিনিট, পুরো থাক না ওটা অসুবিধা নেই। ঠিক আছে দেবে, একটু দেখো আই লাভ পুরি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আই লাভ পুনে, এটা আই ডোন্ট লাভ। ঠিক আছে চলো এবার পরে কথা হচ্ছে। বন্ধুরা দেখো আমরা হোটেল থেকে বেরিয়ে এইখান থেকে একটুখানি চা খেলাম, বেটু খেলো একটা কেক, আর আমরা চা সাথে হচ্ছে একটা বড়া আর একটা লঙ্কার পকোড়া খেলাম।
আর এই উল্টো দিকেই দেখো, এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এই যে দেখো বাস ঢুকছে, এটা হচ্ছে বাস স্ট্যান্ড। আর ওইখানে সামনে ওই দিকটাতে আমাদের হোটেলটা। আর আমরা এখন চা খাওয়া হয়ে গেছে, হাওয়া দিচ্ছে দেখো কীরকম, প্রচুর হাওয়া, প্রচুর হাওয়া, ভীষণ অনেক হাওয়া দিচ্ছে জোরে জোরে, মানে গরমে সেরকম একটা ফিলিংস নেই। আর আমরা এখন আপাতত, আমরা বেটু এখন খুব টায়ার্ড, ও খালি রুমে যাবে, রুমে গিয়ে শোবে এসিটা চালিয়ে, এটাই হচ্ছে ওর আজকের মানে এখন টেন্ডেন্সি। আর চলো আমরা একটুখানি জাস্ট দেখতে যাচ্ছি যে রাত্রিবেলা খাওয়াটা আমরা কোথা থেকে একটু নেব। তো সেটা দেখেই বললো বাস স্ট্যান্ডের কাছেই আছে একটা হোটেল, তো সেই জন্য আমরা 200 মিটার দেখাচ্ছে। টেম্পল সিটি যেটা বললো, টেম্পল সিটি লেক ইন রামেশ্বর 200 মিটার সামনেটা দেখি একটুখানি সামনের দিকে, তারপরে একটা মোটামুটি একটু খাওয়ার জায়গা পেলেই হলো। ঠিক আছে, খারাপ হয়ে গেল। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু গরমটা মোটামুটি ভালোই আছে। আর হচ্ছে তবে হাওয়া প্রচুর আছে, বাইরে সেরকম যে প্রচুর গরম লাগছে সেরকম ব্যাপার নয়, তবে খাবার দাবারের যে কী অবস্থা হবে সেটা আমি বুঝতে পারছি না। তো এই সমস্ত জায়গাতে খাবারের প্রচুর সমস্যা। দেখো তো এখানে একটা বড় একটা রেস্টুরেন্ট আছে, তোমার হচ্ছে একটু দূরে ওটা। আর হচ্ছে তো এবারে হোটেল থেকে ওই আমরা যে হোটেলে আছি সেখান থেকে তোমার ওই রেস্টুরেন্টের নামটা বলেছিল, বাট এখানে আরও কিছুটা হেঁটে যেতে হবে, সেই কারণের জন্য আর ভালোও লাগছে না আজকে শরীরটা, সেই কারণের জন্য আমরা এখানটাতে খাবার নিয়ে এলাম। তো অর্ডার করেছিলাম চিলি চিকেন 2 প্লেট আর হচ্ছে পরোটা। তো পরোটাটা তো এদের এখানকার মতন, এটা পরোটাটা খুব টেস্টি খেতে, কিন্তু চিলি চিকেনে যে কী দশা বানিয়েছে ওরাই জানে, আমি জানি না কি চিলি চিকেন বানানো হচ্ছে। তো এবারে হচ্ছে সস টস কিছু ছাড়াই মানে কি চিলি চিকেন হচ্ছে জানি না, দেখলাম সস টস বের করলো, তারপরে কি ঝোল ঝাল ঢেলে দিল। তো এবারে কী খেতে পারবো কি না পারবো আদৌ জানি না, সেই কারণের জন্য আমরা একটু ডিম ভাজা নিয়ে নিলাম, যে অ্যাটলিস্ট পরোটাটা ডিম ভাজা দিয়ে যাতে খেতে পারি। ডিম ভাজা না, শুধু খেয়ে নাও। হ্যাঁ ওটাই বেটার, শুধুও খাওয়া হয়ে যাবে আর ডিম ভাজাও নেওয়া হয়েছে একটু তার সাথে। হ্যাঁ তো আমার মতে অন্য কিছু না নিয়ে ওই পরোটা ডিম ভাজা খেয়ে নেওয়াটাই মনে হয় ভালো সব থেকে এখানে। আর আদারওয়াইজ আর ওইটাতে ছিল, ওটাতে ভেজ রেস্টুরেন্ট একটা ছিল ওখানে, কিন্তু আর হচ্ছে অতটা যেতেও ইচ্ছে করছিল না, সেই কারণের জন্য আর যাইনি ওইদিকে। 8টার সময় বন্ধ হয়। না না ওই তো খোলা আছে, ওই যে টেম্পল সিটি লেখা আছে যদি দূরে, তো ওটা অতটা হেঁটে যেতে ইচ্ছা করছে না, আজকে প্রচণ্ড টায়ার্ডও লাগছে, সেই কারণের জন্য আর গেলাম না। তো এদিকে দেখো খাবার নিয়ে আসছে, বললো আমাকে বললো কি চিকেন চিলি চিকেন বললো, তো বড়োটালে কী বললো বললো আরও 40 টাকা দিতে হবে। হ্যাঁ আর ডিম ভাজা, আচ্ছা আর 40 টাকা দিতে হবে। আর তো ভিডিওতে এমন বল, আমার শুনে কিছুই কেটেছে। ওই দিকে দূরে দেখো আছে ওই যে দেখা যাচ্ছে টেম্পল সিটি, তো ওখানটায় যেতে ইচ্ছে করছিল না, সেই কারণের জন্য গেলাম না। তো দেখি চলো কি খাবার দিয়েছে ওরাই জানে, আর আপাতত ইচ্ছে করছিল না, সেই কারণের জন্য বমি পেয়ে গেল। না বমি পাওয়ার কি দিয়েছে জানি না, ওখানে কি দিয়েছে আমি বলতে পারবো না। তো এখানে চিকেন 65, এখানে দেখো ডিপার্টমেন্টাল স্টোর আছে দুটো। বাবা এই সাইডে এসো, এই সাইডে এই সাইডে তো ডিপার্টমেন্টাল স্টোর টাইপের আছে এখানে। আর হচ্ছে 65 মানে এখানে চিকেন 65 বানাচ্ছে হচ্ছে চিকেন পকোড়া ভেজে, তার মধ্যে কিছু কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে চিকেন 65। আর আমি এরকম চিকেন 65 কোনো দিন খাইনি, এই তো পকোড়ার সাথে পেঁয়াজ, কোচানো পেঁয়াজ দিয়ে। এখানে সত্যি কথা বলতে এসে ওই সারাক্ষণ হচ্ছে ইডলি ধোসা এইসব খাওয়াটাই বেটার, কিন্তু সারাদিন তো আর ওইগুলোও খেতে ইচ্ছে করে না, কিন্তু কি করা যাবে 15-20 দিন ধরে তো আর ওইগুলো খেতে ইচ্ছে করে না, তাই পরোটা খেতে হচ্ছে। কিন্তু তবে এই কালকেও আমরা ভালো খেয়েছিলাম কন্যাকুমারিকাতে রাত্রিবেলা, কালকের আর তার আগের দিন। হ্যাঁ কি বলছো? কালকে
কালকে রাত্রিবেলাও আমরা এখানে পনিরের আইটেম পেলাম না, আর আশেপাশে সেরকম বড় বড় দোকান আছে কিন্তু সেই চা কফি এছাড়া কিছু নেই। এই যে দেখো বাস স্ট্যান্ডটা, ওই যে বাস দাঁড়িয়ে আছে, চা কফির বিশাল বড় বড় দোকান আছে কিন্তু এমনি খাবারের সেরকম দোকান নেই, অনেকটা দূরে। তো সেই কারণে আর যেতে ইচ্ছা করছে না হেঁটে হেঁটে। আর গাড়িটা বের করবো ভেবেছিলাম, গাড়িটা আর বের করতে পারলাম না, সামনের দিকে আর একটা গাড়ি রেখে দিয়েছে, একটু প্রবলেমও হবে বলে গাড়িটা আর বের করা হলো না। তো চলো দেখি হোটেলে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমরা কি চিকেন 65 খেলাম না চিলি চিকেন খেলাম না কি খেলাম জানি না। আর এখানে দেখো ফ্রুটসের দোকান, আমগুলো কিন্তু ব্যাপক, আমগুলো দেখলেই জিভে জল চলে আসে। এইখানে হচ্ছে গাড়িগুলো আছে, এই যে আমাদের গাড়ি, এই যে ওয়েস্ট বেঙ্গলের দেখো। আর এই হচ্ছে আমাদের হোটেল, আমাদের হচ্ছে একদম 4th ফ্লোরে আছে, 4th ফ্লোরে হচ্ছে আমাদের এটা। এখানে রেস্টুরেন্ট হবে, এখনো ওপেন হয়নি, বেশ ভালো। তো বন্ধুরা আমরা এই যে খাবার খেতে বসেছি, যতটা খারাপ ভেবেছিলাম ততটা নয়। তো এটা চিলি চিকেন হয়নি, কি হয়েছে জানি না। তো যাই হোক মোটামুটি খাওয়া হয়ে গেল এটাই। বেটু এটা দিদি টাকা কেমন খেতে বল? হ্যাঁ ভালো, মাইক নিয়ে বসে বলতে হবে কি? হ্যাঁ মাইকেই তো বলতে হবে। তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। দেখো ডিম ভাজা আর পরোটার কালার একই হয়ে গেছে। তো চলো খেয়ে নিই। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট সবাইকে।